আমরা এখন ওসাকাতে এসে নামলাম চমৎকার একটি জায়গা কিটোকারো। জাপানের সবচাইতে বেশি কোলাহলপূর্ণ এলাকা হচ্ছে রেল স্টেশন, এবং আমি সেই রেল স্টেশনে আছি। এরপর এখান থেকে বেরোবো। এ হচ্ছে আপনার রাস্তার দৃশ্য। রাস্তার দুপাশে ফুলের এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো থাকে। এই জায়গাটা হচ্ছে দোতমবুরি। বাইরে যত কোলাহলপূর্ণ এলাকা আছে তার ভিতরে এটি ওসাকার ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অন্যতম। এক কথায় বলা যায় ট্যুরিস্ট স্পট। জাপানে আসবে এবং এইখানে আসবে না এমন কোনো লোক সম্ভবত নাই। এখন আমরা যাব রেস্টুরেন্টে। এটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট। চমৎকার বিরিয়ানি। এর আগে একবার খেয়েছি, লোভ সামলাতে না পেরে আবার চলে এসেছি। হালাল রেস্টুরেন্ট, খুব ভালো লেগেছে। বাংলাদেশের ঐতিহ্য এবং ঐতিহাসিক কিছু নিদর্শন এখানে আছে। রিক্সা, বেবি ট্যাক্সি। রাস্তা বেরোলাম, হাঁটার জায়গা খুবই সংকীর্ণ, লোকজনের সাথে ঘাই খাওয়া লাগে, তবুও চমৎকার। আলোকসজ্জায় জল করছে এই নগরী। প্রতিটা বিল্ডিংয়ের গায়ে যেন একটি মস্ত বড় টিভি। সকলের ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার ভেতর আমিও তাদের ছবি তুলছি। আমার সামনে আছে আমার বাংলাদেশি ভাইরা। আমরা 4 জন এসেছি, রাকিব, আমি, আনিস সাহেব এবং সাকিব আল হাসান। ওসাকাতে এক্সপোর্টে 2025 আরম্ভর কারণে লোক সমাগম আরও অনেক বেশি। আমরা আবারও ঘুরে ফিরে বের হয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।